শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছে ভগবানের আশীর্বাদে। আশা করি তোমরা ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালো আছি। অনেকদিনই বলছিলাম, অনেকদিন ধরে বলছিলাম বন্ধুদেরকে যে আমি একটা উনুন বানাবো। ওইখানটায় ওই ধাপিটার ওখানে অনেকটা যখন মাটি কেনা হলো তখন ওইখানে মাটি দিয়ে উঁচু করা হয়েছিল, আর বলেছিলাম এখানে একটা উনুন বানাবো, রান্নাবাড়ি করব। দেখো আমি সকাল সকাল মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি, তো ওরা কিচিরমিচির করে যাচ্ছে। যাই হোক, তো আমি বসে পড়েছি আজকে উনুন বানাতে। সকাল সকাল উনুনের দুটো উনুন হবে, আর মাঝখান দিয়ে ভেতর দিয়ে একটুখানি গর্ত মতো করে রাখবো। একটা উনুনে জাল দেবো, আর দুটো উনুনে রান্না হবে। এরকম সিস্টেমে উনুনটা বানাবো আমি। মানে দুয়াখি বলে, এটাকে বলে দুয়াখি। আমার মা বলছে যে এটার নাম হচ্ছে দুয়াখি। তো যাই হোক, দুয়াখি বানানোর জন্য দুদিকে দুটো গর্ত করে নিলাম। প্রথমে ফার্স্টে, এখনও মাঝখানে আমি ফুটো করিনি। ওই দেখো দেখা যাচ্ছে, এখনও ফুটো করিনি। ফুটো করবো একবারে লাস্টে কেন করব, না হলে এগুলো ব্যালেন্স রাখতে পারবে না। তাহলে এখন থেকে ফুটো করলে ফুটোটা ব্যালেন্স থাকবে না, ঠিক মতো সুন্দর হবে না, ভেঙে যেতে পারে। এইগুলো চাপ, এত মাটি উপরে দেওয়া হচ্ছে, ইট দেওয়া হচ্ছে, তারপরে যদি আবার ভেতরটা ফাঁকা থাকে তাহলে তো বসে যেতে পারে, ভেঙে যেতে পারে। ওর জন্য আমি আগে ফার্স্টে এইরকম করে দুদিকে দুটো গর্ত করে নিলাম, দিয়ে আর এই গর্তটা যেটাতে আমি জ্বালানি দেবো সেটা আমি একটা সাইডে করেছি, দেখাচ্ছি আরও ভালো করে। তো দিয়ে আস্তে আস্তে প্রতিদিনই একটু করে মাটি দিচ্ছি। যেন তো একদিন এটা হবে না, একদিনে যদি আমি মাটি দিয়ে দিই না, একদম লেতলেতিয়ে পড়ে যাবে, ঠিক সুন্দর হবে না। আর উনুন বানাতে গেলে 2-3 দিন কি 1 সপ্তাহ মতো সময় লেগে যায়। তো আমি প্রথম দিন গর্ত করেছি, তারপরে একটু করে মাটি দিয়ে রেখেছি, তারপরে এটা সাইডগুলোতে অল্প করে মাটি দিয়ে এটাকে সমান করছি। সমান করে হাতের মানে কায়দাতে এটা করতে হবে। তো ওই ঝিকের ওইখানটা আছে না, যেখানটা আমি জ্বালানি দেবো, ওই যে গর্তটা করেছি ওখানে একটা আমি পাতলা মতো, দেখানো হয়নি, পাতলা মতো একটা পাটা দিয়ে দিয়েছিলাম। আর এই মাঝখান যেদিকে আমি জ্বালানি দেবো সেখানটায় একটা পাতলা মতো পাটা দিয়েছি, তার উপরে মাটি দিয়ে দিয়েছি। এইটা জ্বালানির জায়গা, জাল মানে কাঠ ফাট ঢোকানোর একটা জায়গা। এইটা দিয়ে আমি জাল দেবো। আর ওই দিক দিয়ে, যে দিক দিয়ে জাল দেবো, এইটা দিয়ে জাল দেবো। তো এবার একটা উনুনের মধ্যে কাঠ জ্বালানি দেবো, আর দুই দিকে রান্না হবে। তো ঝিকগুলো দেখো, ঝিকগুলো আমি একটু অন্য টাইপের করেছি, আগেরগুলো যেরকম করেছিলাম মোটা ধাপকা সেরকম করিনি। এটা একটু, এই ঝিকটা আমি লম্বা করেছি, সবগুলোই একই সাইজের করেছি। শুকালে বুঝতে পারবে, এখন অতটা বোঝা যাবে না, কাঁচা আছে তো। আর প্রতিদিন অল্প করে এটাকে রেডি করতে হচ্ছে প্রত্যেক দিন। কালকে মাটি দিয়েছিলাম ধাপকা করে, তো আজকে এটাকে ফিনিশিং করছি, হালকা করে হাত দিয়ে ফিনিশিং করব। এই দেখো, আগের দিন মাটি দিয়ে রেখেছিলাম, দেখো অল্প শুকিয়ে গেছে। এবার আমি এই যে আঙুলে করে আস্তে আস্তে, এগুলো খুবই সূক্ষ্ম কাজ। দেখো আস্তে টিপে এগুলোকে ফিনিশিং করতে হবে। আর মাটির সঙ্গে ছিল আমার গোবর, আর কিছুই নয়, শুধু মাটি দিয়ে আর গোবর দিয়ে আমি এই উনুনটা বানাচ্ছি আর কি, এখনও কমপ্লিট হয়নি। এই যে এমনি করে আস্তে আমাকে অনেকেই কমেন্ট করেছো উনুন বানিয়ে দিতে, কিন্তু আমি জানো তো উনুন বানিয়ে দিতে না একদিনে হয় না, অনেক সময় লাগে। ওর জন্য আমি ভিডিও করলাম একটা, এই ভিডিওতে যদি তোমরা দেখো তাহলে তোমরা শিখে যাবে, নিজেরাই পারবে। এটা কিন্তু কঠিন কাজ নয়, আমাকে কিন্তু কেউ শেখায়নি। আমি ওই ছোটোবেলায় দেখেছি বাড়িতে, তো ওর বাড়িতে দেখেছি। আমার মায়েরও অতটা ছিল না, অন্য একজনের বাড়িতে আমি দেখেছিলাম এরকম করে দুই মুখা উনুনে রান্না করতে। তো আমার উঠোনে অনেকটাই জায়গা আছে, ভাবছি যে এই পাশটায় তাহলে একটা উনুন বানাই, বাইরে যে কাঠকুট আছে ওগুলো জাল দিলে, পাতা টাতা অনেক কিছু থাকে, সেগুলো জাল দিলে পরে পুড়েও যাবে, আর আমার জ্বালানিও হয়ে যাবে। আর আমার আর একটা কথা হচ্ছে, মেন গ্যাসের যা দামটা আমার হবে, একটু সাশ্রয় হবে আর কি। হাজব্যান্ডকে একটু হেল্প করা হবে, আমি যত কষ্ট করব হাজব্যান্ডের তত হেল্প হবে, এটাই হচ্ছে নিয়ম। আর আমি যত অ্যাশ করব আর হাজব্যান্ডের তত ক্ষতি হবে।
ক্ষতি কিছু না, যারা অনেক ইনকাম করে তাদের কোনো ব্যাপার না, আমাদের একটু কম ইনকাম, ওর জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হয়। তো আমার উনুন আমার শুকিয়ে গেছে, উনুন আমার বানানোও হয়ে গেছে। আজকে আমি লাস্ট ফিনিশিং দিচ্ছি, এটা একদম লাস্ট ফিনিশিং। এটা আমি গোবর নিয়েছি, একটু একটু মাটি নিয়েছি, দিয়ে পরে একটা হাঁড়ির মধ্যে করে জল নিলাম আর একটু ন্যাতা নিলাম, নিয়ে এটাকে গোবর দিয়ে দিচ্ছি, মানে লাস্ট এটা আমি ন্যাতা দিচ্ছি, ন্যাতা বলে গোবর বলে যাই হোক। মাঝখানে কিন্তু দেখো অন্ধকার অন্ধকার লাগছে, মাঝখানে কিন্তু একটু ফুটো আছে, ওই উনুনটায় জালটা দেওয়ার জন্য একটু মাঝখানে ফুটো রেখেছি। তো এইখানটায় লেপে পুছে রাখলে না আর খুব ভালো লাগে দেখতে, ভালো লাগবে দেখতে। আর ওইটা দেখছো প্রদীপ রাখা, মানে ল্যাম্পু রাখার জায়গা করেছি ওই পাশটায়। আর এই পাশটায় দেখছো ওই যে দেখা যাচ্ছে একটা পাটা মতো, ওটা রেখেছি ভাতের হাঁড়ি নামিয়ে রাখার জন্য। ধরো ভাতের হাঁড়িটাতে কালি পড়বে, তো তাহলে ওখানে যদি আমি একটা আমার ছিল, আমার বেলনা চাকতি ছিল, তো ওটা ভেঙে গেছিলো সিমেন্টের, তো ওটা আমি ওখানে বসিয়ে রেখেছি, বসিয়ে মাটি দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। তা হাঁড়িটা নামালে কালি হয়ে যাবে, কালিটা আমি মুছে দিলে হয়ে যাবে। আর যদি মাটিতে রাখা হয়, মাটিটা আবার সেই লেপতে হবে তবে গা। আর ওখানে সারের মতো আছে, হাতা খুন্তিও রাখা যাবে, ধরো মাটিতে রাখতে হবে না, ওটা যদি মুছে টুছে রেখে দিয়ে ওখানে হাতা খুন্তি যা হোক রাখা যাবে।